এতক্ষণ লাগাচ্ছ কেন আসতে সবাই? তাও তো সবাই আসলো না। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসো, শুরু করে দিই। বসে থাকলে হবে না। কোনো পরীক্ষা চলতেছে বাকিদের? ম্যাম দেরি করতেছে কেন? আচ্ছা, নিউরোফাইব্রোমা শুরু করি। নিউরোফাইব্রোমা জিনিসটা হচ্ছে শর্ট কেসে থাকে, বুঝাইছে? আমি তোমাদের এখানে যেহেতু শর্ট কেস নরমালি পাওয়া যায় না, নিউরোফাইব্রোমা চান্স কম আর কি। তারপরেও জানতে হবে কেন, অনেক সময় রিটেন কোয়েশ্চেন দিতে পারে, বা হসপিটালে কোনো একটা ছবি দিয়ে দিতে পারে নিউরোফাইব্রোমার। তো হসপিটাল এখানে হয় না। কারো কোনো আইডিয়া আছে নিউরোফাইব্রোমা জিনিসটা কি? ম্যাম এটা একটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। যার যে আইডিয়া আছে একটু বলো। শোনা যাচ্ছে না। ম্যাম অ্যারাইজ সামিয়া, ফ্রম তোমার কথা নট শোনা এন্ডিং যাচ্ছে অফ না। দ্য এন্ডোনিয়াম। আর কেউ? অ্যান্ডোনিউরিয়াম থেকে আসে। এখন আমাকে বলো। চাইল্ডহুডও হতে পারে। হ্যাঁ, চাইল্ড হতে পারে। তোমরা দেখছো কখনো নিউরোফাইব্রোমার পেশেন্ট? দেখছো কখনো না ম্যাম। রাস্তাঘাটে? দেখো নাই? এখন আমি যদি ছবি দেখাই ম্যাম বলবা যে দেখছি। হ্যাঁ ম্যাডাম দেখছি, কিন্তু জানো না যে এটা নিউরোফাইব্রোমা। দাঁড়াও আমি একটু ছবিটা দেখাই। দেখছি ম্যাম। কয়েকজন বলতেছো, সবাই তো বলতেছো না দেখছো। ম্যাম দেখছি। এই যে, এবার দেখছো? আসিফ না বললা দেখো নাই? ইয়েস ম্যাম, একবার দেখছিলাম ম্যাম। হ্যাঁ। দেখছি আর ম্যাম। রাস্তাঘাটে অনেক দেখা যায় না ভিক্ষা করে, সব নিউরোফাইব্রোমার পেশেন্ট। ইয়েস ম্যাম। বুঝা গেছে? তাহলে একটা অটোসোমাল ডমিনেন্ট ঠিক বলছে, অ্যান্ডোনিউরিয়াম থেকে আসে বলছে। অ্যান্ডোনিউরিয়ামটা কি? অ্যান্ডোনিউরিয়াম জিনিসটা কি? নার্ভে কাভারিং। কাভারিংস। শীত বলো, কাভারিংস বলো, তাহলে আরো কি কি কাভারিংস আছে এটা জানতে হবে। যখন তুমি বলবে অ্যান্ডোনিউরিয়াম তখন আরো আরগুলা জিজ্ঞেস করবে আর কি কি আছে। এপিনিউরিয়াম। আমরা ইয়াতে পড়ছিলাম না, ওই যে কি বলে এটাকে, মেনিনজেস এর মধ্যে ম্যাটার, কয়েকটা ম্যাটার আছে না কাভারিংস গুলো? ইয়েস জি ম্যাম। ম্যাম। এগুলো কি ছিল? ব্রেইনের ডুরামেটার কি কাভারিং। ছিল এগুলার নাম মনে আছে? ব্রেইনের কাভারিং। ম্যাটার কি? ম্যাটার ডুরা ছিল। ম্যাটার, অ্যারাকিনয়েড ম্যাটার, ডুরামেটার। প্যারাম্যাটার। ডুরাম্যাটার, অ্যারাকিনয়েড ম্যাটার, প্যারাম্যাটার, প্যারাটোনাল ম্যাটার, তারপর পাইরামেটার। হ্যাঁ। তো সেরকম এর প্রতিটারই আলাদা আলাদা আছে, মাসেলেরও আছে, ঠিক আছে না? সেরকম নার্ভেরও আছে। এখন নার্ভের তুমি একটা বললে অ্যান্ডোনিউরিয়াম, আর দুইটা কি? পেরিনিউরিয়াম, এপিনিউরিয়াম। এপিনিউরিয়াম। ভেরি গুড। তাহলে কি কি? এপিনিউরিয়াম, পেরিনিউরিয়াম, অ্যান্ডোনিউরিয়াম। বাইরে থেকে যদি ভিতর দিকে ঢুকো, তাহলে এটা টিউমারটা হচ্ছে কিসের? অ্যান্ডোনিউরিয়ামের। এই জিনিসটা জিজ্ঞেস করে কোন লেয়ার থেকে আসে, কিন্তু এটা নার্ভ ফাইবারকে এফেক্ট করে না। অ্যান্ডোনিউরিয়ামের ভিতরেই হচ্ছে নার্ভ ফাইবার গুলো থাকে, তাই না? এটা নার্ভ ফাইবারকে ধরে না। এটা হচ্ছে একটা শীতের একটা টিউমার। টিউমার বললেও ভুল হবে, এটা জাস্ট একটা হ্যামারটোমা। এখন আমাকে বলো হ্যামারটোমা জিনিসটা কি, বুঝো কিনা? টিউমার অফ ব্লাড কিছু টার্ম ভেসেল। আছে না, এটা এই জিনিস, এটা এই জিনিস। যেমন হচ্ছে কি, ধরো টেরাটোমা একটা জিনিস, হ্যামারটোমা একটা জিনিস, কোরিওস্টোমা একটা জিনিস। জিনিসগুলো কি বুঝো? কোনো আইডিয়া আছে? এগুলা হচ্ছে প্যাথোলজিতে পড়বা, তোমাদের মনে হয় এখনো প্যাথোলজি হয় নাই। টেরাটোমা হচ্ছে কি তিনটা জার্ম লেয়ার থেকে আসবে। আর হ্যামারটোমা হচ্ছে কি সেলগুলা, মানে সবগুলা হচ্ছে কি অনেকগুলা গোট হবে, বিনাইন টিউমার, মানে কি সেল ডিভিশন বেশি হবে, কিন্তু এখানে ডিসঅর্গানাইজ থাকবে, সেলগুলার অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকবে না। এটা হচ্ছে হ্যামারটোমা, ঠিক আছে?
আর কোরিওস্টোমা হচ্ছে কি অ্যাবনর্মাল সাইটে, মানে নর্মাল টিস্যু থাকবে কিন্তু অ্যাবনর্মাল সাইটে। ধরো প্যানক্রিয়াটিক কোরিওস্টোমা গুলা লিভারে গিয়ে পাবা, কিন্তু এটা হচ্ছে যেখানেরটা সেখানে সেল থাকবে কিন্তু ডিসঅর্গানাইজ থাকবে, অর্গানাইজেশনটা ঠিক থাকবে না। হেমাটোমা। ক্লিয়ার? বুঝা গেছে? মানে এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলা জানতে হবে। নিউরোফাইব্রোমা না জানলেও চলবে, নিউরোফাইব্রোমার থেকে অত কিছু মানে এমবিবিএস লেভেলে অত কিছু ধরবে না আর কি। রিটেনে দিলে দিতে পারে কিন্তু কেস ওইরকম থাকে না, কঠিন হয়ে যায় এই জন্য থাকে না আর কি। বুঝছো? বুঝছো? হেমাটোমা, কোরিওস্টোমা, টেরাটোমা বুঝছো? এই হা না বলো না, বুঝছো কিনা? আবার একটু বললে ভালো হতো। হ্যালো, আচ্ছা। আবার বললে ভালো টেরাটোমা হতো। হচ্ছে কি 3টা জার্ম লেয়ার সেল থেকে আসবে, ঠিক আছে? টেরাটোমা 3 জার্ম লেয়ার থেকে আসবে। আর কোরিওস্টোমা হেমাটোমা হচ্ছে কি তোমার সেলগুলার গ্রোথ হবে, ডিসঅর্গানাইজ থাকবে সেলগুলা, অর্গানাইজেশনটা ঠিক থাকবে না। বুঝা গেছে? এখন বুঝা গেছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. মানে হ্যাপাজার্ড মানে একটা সেল, আমাদের সেল ডিভিশন আছে না, মাইটোসিস, আমরা পড়ছিলাম না অ্যানাটমিতে, যে সেলগুলার অর্গানাইজেশন এখানে এতটা হবে, এখানে এতটা হবে, এভাবে ভাগ হতে থাকবে। ওইখানে হচ্ছে সেলগুলার অর্গানাইজেশনটা ঠিক থাকবে না, কিন্তু নরমাল সেল থাকবে, ম্যাচিউর সেল থাকবে। আমাদের মেলিগন্যান্সিতে কি হয়, ইম্যাচিউর সেল হয়, ডিফারেন্সিয়েশন বেশি হয়, ইম্যাচিউর সেল থাকবে, মানে কোনো কোনো ঠিক ঠিকানা থাকবে না। এখানে একটা 1 নাম্বার বাচ্চা থাকলে 4 নাম্বার বাচ্চা, 5 নাম্বার বাচ্চা এরকম থাকবে, ঠিক আছে? এখানে নরমাল সেল থাকবে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ঠিক থাকবে না, এটা হচ্ছে হেমাটোমা। আর টেরাটোমা কি বললাম, 3টা জার্ম লেয়ার, অথবা মানে একটা জিনিস একটা জার্ম লেয়ার থেকে আসবে। তোমার কি বলে এটাকে, জার্ম লেয়ার গুলোর নাম বলো। ইক্টোডার্ম, জার্ম এন্ডোডার্ম, লেয়ার গুলোর নাম বলো। হ্যাঁ হ্যাঁ, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তো আমাদের এরকম আসে না, স্কিনের জিনিসপত্র আসে একটোডার্ম থেকে, এরকম আসে না? কিন্তু টেরাটোমাতে হচ্ছে কি মানে একটা জার্ম লেয়ারের বেশি থেকে আসবে, অনেক সময় 3টা জার্ম লেয়ার থেকেও আসতে পারে, সেটা হচ্ছে টেরাটোমা। হেমাটোমা হচ্ছে কি তোমার অ্যারেঞ্জমেন্টটা ঠিক থাকবে না। আর কোরিওস্টোমা হচ্ছে কি তোমার নর্মাল সেল থাকবে কিন্তু অন্য জায়গায় থাকবে। যেমন হচ্ছে প্যানক্রিয়াটিক কোরিওস্টোমা তুমি লিভারে পাইতে পারো, মানে প্যানক্রিয়াটিক টিস্যু আমি প্যানক্রিয়াসে পাবো, কিন্তু ওই প্যানক্রিয়াটিক কোরিওস্টোমাটা লিভারেও পাওয়া যেতে পারে। এটা হচ্ছে বেসিক জিনিস। এবার বুঝা গেছে? ইয়েস ম্যাম। 3টা Yes, টার্ম ma'am. আর কি। পরে তো আর এটা বলবে না, বলবে কি এটা টেরাটোমা, এটা কোরিওস্টোমা, এটা এরকম করে বলবে, তখন তোমাদেরকে বুঝে নিতে হবে জিনিসটা কি। এখন আসো আমরা আসল জায়গায় যাই। একটা নিউরোফাইব্রোমার পেশেন্ট আসছে, এই যে অনেকগুলা ছবি, একটা দেখাইলাম না, অনেকগুলা আছে। তাহলে আমি যদি আমার শর্ট কেসে আসে, আমি দেখেই বুঝতে পারবো। স্যার যখন তোমাকে নিয়ে যাবে তখন তোমাকে মানে যেতে যেতে দেখতে হবে যে জিনিসটা কি, মাথার মধ্যে একটা জিনিস স্ট্রাইক করবে যে কি জিনিস। যেমন ধরো তুমি একটা এই জায়গায় একটা দেখলা, মানে আমরা সাধারণত এই জায়গায় ফিউশন লাইনে হলে মোটামুটি একটা সাইট অনুযায়ী ধরে নিই যে একটা ডার্ময়েড, ঠিক আছে, যদি আদারওয়াইজ কিছু না হয় এই জায়গায়। যেমন তোমাদেরকে আমি একটা কাহিনী বলি। আমাদের এক পরীক্ষায় ছবি দিছে অস্পিটে, এই জায়গায় একটা বড় একটা সোয়েলিং। তো স্বাভাবিক যে কেউ ধরে স্পট ডায়াগনোসিস মানে কি, তুমি দেখে কি মনে করলা, এটা তুমি হাত দিলা না, দেখে দেখে মনে করলা কি, তো দেখে স্বাভাবিক এটা আমি বলবো ডার্ময়েড, যেহেতু এই জায়গায় আছে। কিন্তু পাশে দিয়ে আরেকটা ছবি দিছে যে ওখানে ট্রান্সইলুমিনেশন, ট্রান্সইলুমিনেট করতেছে। বুঝা গেছে? এখন দেখি কারো মাথায় আসে কিনা এটা কি হইতে পারে। পারবা তোমরা একটু চিন্তা করে দেখো। ডার্ময়েড তো ট্রান্সইলুমিনেট হবে না, হবে? ডার্ময়েড পড়াইছি না আমি তোমাদেরকে? না ম্যাম। জি ম্যাম, এখন পড়াইছেন। এদিকে এদিক বলছে দিয়ে তো সব আইটেম শেষ, ট্রান্সলেশন এখন বলতেছে না ম্যাম। হবে না, বুঝতে ম্যাডাম ওটার জন্য না। ও আচ্ছা, ট্রান্সইলুমিনেশন হবে না, হ্যাঁ ভেরি গুড। তাহলে এটা কি হইতে পারে বলো তো? এমনি স্পট ডায়াগনোসিস তো ছিল ডার্ময়েড। হ্যাঁ বলো, কে বলতেছিল বলো। মেনিনগোসিলি। হচ্ছে তো, হ্যাঁ মেনিনগোসিল, ম্যাম ভেরি গুড, মেনিনগোসিলি। এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো। কনফিউজ কেন?
কনফিডেন্টলি বলবা। তাহলে এটা কি, যেহেতু আরেকটা ছবি দিয়ে দিয়ে দিছে ট্রান্সইলুমিনেশন পজিটিভ, তার মানে এটা মেনিনগোসিল। বুঝা গেছে? পরীক্ষা হচ্ছে এরকম, একটু মাথা খাটাইতে হবে। পড়া তো পড়ার জায়গায় থাকবে, কিন্তু তুমি যদি বেসিক জিনিসটা জানো তাহলে দেখবা তুমি আনসার করতে পারতেছো। ধারণা করতে হবে যে এটা এটা। এখন তুমি এরকম যখন থাকবে, তুমি তো একটা মাথায় চলে আসবে যে এটা নিউরোফাইব্রোমা। এখন নিউরোফাইব্রোমার আরো অনেকগুলো টাইপস আছে। এটা হচ্ছে যেটা দেখালাম তোমাদেরকে ছবি আমি, এটা হচ্ছে জেনারেলাইজড। ঠিক আছে, ছবিগুলো একটু দেখাই। যেহেতু সবখানে আছে সেহেতু জেনারেলাইজ বলবো। এটা দেখো, এই যে এই জায়গায় একটা আছে, এটা হচ্ছে সলিটারি, মানে একটা সিঙ্গেল আছে সেজন্য সলিটারি। এবার এই ছবিটা দেখো, কতগুলো পিগমেন্টেশন দেখা যাচ্ছে না, এগুলোকে বলে ক্যাফে অলেট স্পট। বানানটা দেখে নাও, ক্যাফে অলেট স্পট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা খুঁজবো, আমি বলতে আস্তে আস্তে তোমার ছবিগুলো একটু দেখো আগে। এটা দেখো, এটাও দেখছো অনেকে হয়তো রাস্তাঘাটে। এটা হচ্ছে কি বলে ফ্ল্যাক্সিফর্ম নিউরোফাইব্রোম্যাটোসিস। ঠিক আছে, এটা হচ্ছে ফ্ল্যাক্সিফর্ম, ঝুলে আছে ওই জন্য বলছে ফ্ল্যাক্সিফর্ম। এখানে একটু চোখটা দেখে নাও, চোখটার শেপটা দেখে নাও। এটা একটা গেল, এটা একটা দেখো, এটা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস ফাইব্রোম্যাটোসিস, নিউরোফাইব্রোম্যাটোসিস। ওই যে এলিফ্যান্টিয়াসিস এর মতো পা বড় হয়ে যায় তো গোত্রোগের মতো, সেজন্য এটাকে এলিফ্যান্টিয়াসিস বলতেছে। আর একটা দেখো কিউটেনিয়াস, মানে ছোট ছোট দানার মতো। এটা জেনারেলাইজড আর ওইরকম না। ঠিক আছে, দেখা শেষ হচ্ছে? জি ম্যাম। এখন আসো আমরা তাহলে আসল জায়গায় যাই। এখন বাকিগুলা দেখলে বুঝতে পারবা তো, যেমন হচ্ছে ধরো ফ্ল্যাক্সিফর্ম, জেনারেলাইজটা দেখলে তো দেখতে দেখতে যাইতে যাইতে বুঝবা যে এটা নিউরোফাইব্রোমাটোসিস। কিন্তু যখন এটা ঝুলে থাকবে তখন এটা কিন্তু আরেকটা জিনিস হইতে পারে। কি হইতে পারে বলতো? এরকম আরেকটা ছবি কোথায় দেখাইছিলাম? আরেকটা কিসে দেখাইছিলাম মনে পড়তেছে না? ওরাল ক্যাভিটি দেখতে হবে, জিহ্বার মধ্যে সবুজ সবুজ থাকতে পারে, নীল নীল থাকতে পারে, হেমানজিওমা। ঠিক আছে, যখন এরকম ঝুলে থাকবে, মানে দেখতে তো মাথায় থাকবে হ্যাঁ প্ল্যাক্সিফর্ম ফাইব্রোমাটোসিস হতে পারে, কিন্তু অবশ্যই আমাকে ওরাল ক্যাভিটি দেখতে হবে, কারণ অনেক সময় এটা নিউরোফাইব্রোমাটোসিস না হয়ে হেমানজিওমা হয়, কম্প্রেসিবিলিটি থাকে। বুঝছো? তুমি দেখতে দেখতে তোমার যাইতে যাইতে তোমার একটা স্পট ডায়াগনোসিস হবে, এরকম অনেক সময় চেঞ্জ হয়ে যায় যখন তুমি দিবা তখন। কিন্তু তোমাকে যদি স্পট ডায়াগনোসিস বলতে বলে, তখন এটা তুমি যদি নিউরোফাইব্রোমাও বলো ভুল হবে না, কারণ তুমি তো হাত দাও নাই, হাত দিলে না বুঝতে পারবা যে এটা হেমানজিওমা না নিউরোফাইব্রোমা। বুঝা গেছে? তাহলে আসো, একটা পেশেন্ট দিল, আমরা কি জিজ্ঞেস করবো পেশেন্টকে? এটা তো বললা যে অটোজোমাল ডোমিনেন্ট, তার মানে এটা কি ইনহেরিটেড আসতে পারে, তাই না? কোন একটা ক্রোমোজোমের ডিস্টারবেন্স আছে। নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 টাইপ 2 দুইটা আছে, দুইটাতে দুই রকম ক্রোমোজোম, এগুলো আর দরকার নাই তোমাদের। তোমরা শুধু জানো এখানে ক্রোমোজোমের ব্যাপার স্যাপার আছে, এটা ফ্যামিলিয়াল আসতে পারে। তাহলে আমাকে একটা হিস্ট্রি নিতে হবে ফার্স্টে, যে কোনো সোয়েলিং আমরা কি হিস্ট্রি নিই ফার্স্টে, কি সমস্যা, কতদিন ধরে। কয়েকটা কোয়েশ্চেন কিন্তু ফিক্স থাকবে, কি সমস্যা, কতদিন ধরে, শরীরের আর কোথাও আছে কিনা। যখন তুমি জার্নালাইজ দেখবা তখন এই কোয়েশ্চেন করার দরকার নাই যে শরীরের আর কোথাও আছে কিনা, আমি তো দেখতেই পাচ্ছি যে সবখানেই আছে। বুঝা গেছে? যদি তুমি সলিটারি দেখো বা একটা দেখো বা দুইটা দেখো, জিজ্ঞেস করবা শরীরের আর কোথাও আছে কিনা। তাহলে কি সমস্যা, কতদিন ধরে, শরীরের আর কোথাও আছে কিনা, পরিবারের আর কারো আছে কিনা, কারণ এটা ফ্যামিলিয়াল জানো। এই গেল কোয়েশ্চেন। এই নিউরোফাইব্রোমার ক্ষেত্রে তোমার এক্সামিনেশনের চাইতে কোয়েশ্চেন। আর কি কোয়েশ্চেন হতে পারে, আপনি কানে শুনতে পান কিনা, বা আপনার প্রেশারের সমস্যা আছে কিনা, প্রেশার বাড়ে বা প্রেশারের জন্য কোনো ওষুধ খান কিনা। এই কোয়েশ্চেন গুলো কিন্তু একবারে করে ফেলবা, যে আপনার কানে শুনতে সমস্যা হয় কিনা, প্রেশারের কোনো সমস্যা হয় কিনা, একটা একটা আলাদা আলাদা করে জিজ্ঞেস করবে না, তাহলে দেখতে অনেকক্ষণ মনে হবে, সময় অনেকক্ষণ লাগবে, কোয়েশ্চেন বেশি মনে হবে। বুঝা গেছে? তাহলে কি কি কোয়েশ্চেন, কি সমস্যা, কতদিন ধরে, শরীরের আর কোথাও আছে কিনা, তারপরে ফ্যামিলিতে আছে কিনা, কানে শুনতে পাই কিনা, আর একটা কি বললাম, প্রেশারের সমস্যা আছে কিনা। এখন আমাকে বলো, কানে শোনার কথা কেন জিজ্ঞেস করছে?
দেখি কারো কোনো মাথায় আসে কিনা। ম্যাডাম নার্ভের কানে শুনতে পাই কিনা? ইনভলভ হওয়ার কারণে হ্যাঁ, কোন নার্ভ? কানের জন্য, আমরা শোনার জন্য নার্ভ। ভেস্টিবুলার কক্লিয়ার মুভমেন্ট হয়। হ্যাঁ, ওই যে 8 ক্রেনিয়াল নার্ভ না এটার নাম? জি ম্যাম। আমার চাইতে তোমাদের মনে থাকার বেশি কথা। 8 না? 8 ক্রেনিয়াল নার্ভ যদি ইনভলভ করে, মানে ওই জায়গায় যদি হয় তাহলে প্রেসার ইফেক্টে এগুলো হতে পারে, যে কানে নাও শুনতে পারে। ঠিক আছে? অ্যাকোস্টিক নিউরোমা টার্মটা। আর যদি প্রেসার সমস্যা কেন হতে পারে? প্রেসারের সমস্যা প্রেসারের সমস্যা কেন হতে পারে? আচ্ছা ঠিক আছে, আসতেছি। তাহলে এই কোয়েশ্চেন গুলা জিজ্ঞেস করলাম, এই কোয়েশ্চেন গুলার পরে আমি এক্সামিনেশনে শুরু করে দিব। এখন এক্সামিনেশন আমি তোমাদেরকে অনেকগুলা দেখাইলাম, জেনারেলাইজড। আমি কোনটা করব বলো তো, কোনটা করব? অনেকগুলো আছে, একটা তো এক্সামিনেশন করতে হবে। সবচাইতে বড় যেটা দেখবো ওইটা করব আমি এক্সামিনেশন। এক্সামিনেশন অ্যাজ ইউজুয়াল একটা সোয়েলিং এর কি এক্সামিনেশন করি আমরা? ইন্সপেকশন, পালপেশন, তাই না? তারপর কোনো স্পেশাল কোনো আদার টেস্ট থাকলে এগুলো করি। তাহলে ইন্সপেকশনে কি করব আমরা? সাইট কোথায়, সাইজ কত, শেপ কেমন, ওভারলাইং স্কিনটা কেমন, এগুলা দেখবো। ঠিক আছে? সাথে ইন্সপেকশনে আরেকটা জিনিস দেখাইতে হবে তোমাদেরকে, একটু আগে আমি দেখাইলাম, ক্যাট হচ্ছে নিউরোফাইব্রোমার একটা ফিচার। ঠিক আছে? এটা ক্যাফে হল একটা স্পট। জিনিসটা কি? এটা হচ্ছে একটা মেকিউল টাইপের, বিভিন্ন সাইজের হতে পারে। কিছু দেখবে একদম ছোট, কয়েক মিলিমিটার, কিছু দেখবে সেন্টিমিটারে আছে, কিছু বড় আছে, কিছু ছোট আছে। ঠিক আছে? এটা এরকম নাম কেন? এটা হচ্ছে কি, কালারটা কি এরকম হবে, কফির সাথে দুধ মেলালে যে কালারটা হয় ওই কালারটা, মানে কথাটা টার্মটা হচ্ছে এরকম, ক্যাফে অ্যালোট স্পট। এটা হচ্ছে পিগমেন্ট একটা স্পট, মেলানিনের একটা পিগমেন্ট স্পট। ঠিক আছে? তাহলে ইন্সপেকশন আমরা এগুলা খুঁজলাম। এরপর গিয়ে পালপেশনে কি করব? টেম্পারেচার, টেন্ডারনেস সবগুলা যেরকম আছে আর কি। টেম্পারেচার, টেন্ডারনেস, আবার সাইজ, কি বলে এটাকে, শেপ, মার্জিন, তারপর হচ্ছে সারফেস দেখবো, কনসিস্টেন্সি দেখবো কেমন, এরপর হচ্ছে ওভারলাইং স্কিনটা ফ্রি কিনা টেনে দেখবো, এরপর আন্ডারলাইং স্ট্রাকচার। এখন আন্ডারলাইং স্ট্রাকচার কি? এটা যেহেতু একটা নার্ভ শীতের টিউমার, সেহেতু তোমার নার্ভের অ্যাক্সিস বরাবর মুভ করবে না, পাশাপাশি মুভ করবে। বুঝা গেছে জিনিসটা? ধর একটা নার্ভ যদি এরকম লংগিটিউডালি থাকে, উপর থেকে নিচে নামতেছে, তাহলে তুমি পাশে মুভ করতে পারবে, কিন্তু এদিকে মুভ করতে এটা একটু রেস্ট্রিক্টেড হবে। গ্যাংলিয়নের মতো, গ্যাংলিয়ন যেরকম ছিল, গ্যাংলিয়ন তো সব দিকে মুভ করতো না, তাই না? টেন্ডন যেখানে থাকতো, টেন্ডনের অ্যাক্সিস বরাবর মুভ করতো না, রাইট অ্যাঙ্গেলে মুভ করতো, মানে সাইড টু সাইড মুভ করতে পারবা কিন্তু উপর নিচে করতে পারবা। বুঝা গেছে? তাহলে জি এগুলো ম্যাম। দেখি। এবার এগুলো দেখার পর আর কিছু বাকি আছে। তোমাদেরকে বলছিলাম যে এটা হইতে পারে, কি হইতে পারে, এটা কম্প্রেস। হেমানজিওমা হতে পারে। হ্যাঁ, কম্প্রেসিবিলিটি দেখতে হবে। ঠিক আছে? আর অনেক সময় এটা ইয়াও হইতে পারে, হেমানজিওমাও হইতে পারে, সেজন্য আমাকে কম্প্রেসিবিলিটিটা একটু দেখতে হবে। আর মুখের ক্ষেত্রে হলে কম্প্রেসিবিলিটি বাই ম্যানুয়ালি দেখবো, এদিক থেকে না, মানে একটা হাত ভিতরে একটা হাত বাইরে, এরকম করে বাই ম্যানুয়ালি দেখতে হবে কম্প্রেসিবিলিটি। তাহলে এখানে এগুলা গেল। এখন স্পেশাল কি দেখবো? আমি যে কোয়েশ্চেন করলাম এগুলার সাথে স্পেশাল কিছু দেখতে হবে। স্পেশাল কি কি দেখবো? ওই যে কানে শুনতে পাই কিনা জিজ্ঞেস করছিলাম, তার মানে ধরো তোমার একটা পেশেন্ট কানে শুনতে পায় না বলছে, তখন তো ওই কোয়েশ্চেন টেস্ট গুলো করতে হবে। এগুলো তোমরা ফিজিওলজিতে করছো না? কি ছিল এটা? টিউনিক ফর্ক। হ্যাঁ, আমার চাইতে তোমরা ভালো জানো। কি কি ছিল আমাকে একটু বলো তো। টিউনিক ফর্ক দিয়ে কিভাবে কিভাবে দেখতাম? ভার্টেক্সের মধ্যে রাখবো একবার, আর একবার মাস্টার্ড প্রসেসের মধ্যে রাখবো। হ্যাঁ, তারপরে আরেকটা ইয়ার কন্ডাকশন আছে না? জি ম্যাম। ওটা তো বললো বোন কন্ডাকশন। ঠিক আছে, এগুলো দেখতে হবে। আর যদি পেশেন্ট বলে যে না আমি কানে ভালো শুনতে পাই, তাহলে না দেখলেও চলে, কারণ এখানে এক্সামিনেশন, অতগুলো এক্সামিনেশন করার টাইম থাকবে না। বুঝাইছে? স্যার যদি বলে তুমি তো দেখো নাই, বলতে স্যার পেশেন্টের কোনো হিয়ারিং প্রবলেম নাই বলছে, সেজন্য আমি দেখি নাই। ঠিক আছে? বুঝা গেছে কথা? আর যদি পেশেন্ট যদি বলে যে হ্যাঁ কানে শুনতে সমস্যা হয়, তখন তোমাকে এই হিয়ারিং টেস্ট গুলা করতে হবে।
আর একটা যেটা প্ল্যাক্সিফর্ম সলিটারির কথা যেটা বলছিলাম, সলিটারির ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে সলিটারি কিন্তু নার্ভে কম্প্রেশন করে অনেক সময়, নার্ভ ফাইবার যেগুলো আছে এগুলাতে। তো ওইগুলাতে যদি কম্প্রেশন করে তখন তোমার এই সিমটম শুরু হয়ে যাবে, যেমন ধরো পেইন শুরু হবে, তখন তোমাকে তারপর ওই নার্ভ যে মাসেল বা যাদেরকে সাপ্লাই দেয় ওদের সেন্সরি বা মোটর লস হইতে পারে। তো সেক্ষেত্রে তোমার ধরো ওটা হাতে দেখালাম না একটা, সেক্ষেত্রে তোমাকে হাতের মাসেলের টোন পাওয়ার এগুলা দেখতে হবে, সাথে পেইন হচ্ছে কিনা এটা দেখতে হবে। তো আমরা টোন পাওয়ার কিভাবে দেখি, ওই যে আগে যেরকম দেখাইছিলাম, মাসেল রেস্ট্রিক্ট করে ওই মাসেলটা টট করলে সেক্ষেত্রে তুমি মাসেলের পাওয়ার কেমন ওটা দেখতে পারবা। সাথে ফিক্সিটি তো দেখবা, মাসেলের সাথে ওখানে হাতে থাকলে ওরকম ফিক্সিটিটা দেখতে হবে। আর যদি দেখো যে না কি বলে মাসেলের পাওয়ার বা ফার্স্টে এমনি ধরে দেখতে হবে বাল্ব কেমন ওটা দেখতে হবে। তো পাওয়ার দেখার জন্য মাসেলটা টট করতে হবে, টট করে মাসেলের গায়ে হাত দিতে হবে, মাসেল টট হচ্ছে কিনা দেখতে হবে। যদি মাসেল ফ্ল্যাবি থাকে তাহলে বুঝতে হবে যে না ওর কোনো সমস্যা আছে ওখানে। আর ডার্মাটোম অনুযায়ী সেন্সেশনটা দেখতে হবে, ঠিক আছে? কারণ ওই নার্ভ যাকে সাপ্লাই দিচ্ছে ও সেন্সেশন করতেছে কিনা। এটা হচ্ছে সলিটারি ক্ষেত্রে, কারণ সলিটারিতে দেখা যায় এই সমস্যাগুলো বেশি হয়। বুঝা গেছে? আর আরেকটা যেটা বললাম মুখের ক্ষেত্রে, যেটা প্ল্যাক্সিফর্ম নিউরোফাইব্রোম্যাটোসিস, ওটার ক্ষেত্রে এক্সট্রা কিছু দেখতে হবে। চোখ দেখতে বললাম না, চোখ কেন দেখতে বললাম দেখি একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বলো তো। চোখটা এরকম যে ঝুলে আছে, চোখটা এরকম হয়ে আছে না, তখন কিন্তু চোখ আই একটু টর্চ দিয়ে দেখতে হবে, আই এক্সামিনেশন করতে হবে একটু। কেন? বলো। দেখার জন্য। চোখে না, চোখে হেমানজিও না, চোখে আর কি হইতে পারে? চোখ একটা এরকম হয়ে আছে, চোখের পাতা বন্ধ করতে পারতেছি না, চোখে কি হইতে পারে? হ্যাঁ হ্যাঁ বলো। মানে চোখটা এরকম না, এলেনা না, এলেনা না, একটা চোখ এরকম হয়ে আছে। এলেনা কি? এলেনা কি বলো তো? এলেনার টার্ম কি? ম্যাডাম আচ্ছা ঠিক আছে, জেনে নিবা। দুইটা টার্ম আছে, আমরা যেটা এলেনা বলি এটা। এখন হচ্ছে চোখটা এরকম হয়ে আছে, চোখ বন্ধ করতে পারতেছে না। আমরা আল্লাহ আমাদের এরকম ব্যবস্থা করে দিছে কেন? বারবার যে ব্লিঙ্কিং হয়, চোখ কি তুমি সারাক্ষণ খোলা রাখো না তো? এই যে ব্লিঙ্কিং হয় না যাতে তখন থাকে ম্যাডাম, কেন ড্রাই করতে যাতে না হয়? হয় এজন্য। ড্রাই যাতে না ড্রাই হয়। Very good. যাতে না হয় স্যার। হ্যাঁ, ড্রাই যাতে না হয়। ড্রাই হলে কি হবে? ক্যারাটাইটিস হবে আমাদের। ওটাকে বলে এক্সপোজার ক্যারাটাইটিস, মানে বারবার এক্সপোজ হয়ে আছে, আমি বন্ধ করতে পারতেছি না। তাহলে আমার চোখটা যখন এরকম থাকবে, আমি তো চোখটা বারবার বন্ধ করতে পারতেছি না, মানে ওর পাতাটাই তো পড়ে আছে, পুরো বন্ধ হচ্ছে না তো। তাহলে ওর কি হবে? এক্সপোজার ক্যারাটাইটিস আছে কিনা আমাকে টর্চ দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে এক নাম্বার। আরেকটা কি বলছিলাম? ওরাল ক্যাভিটি দেখতে হবে। আরেকটা এক্সট্রা দেখতে হবে, এখানে আমাদের কি নার্ভ থাকে এরকম করে? ফেশিয়াল নার্ভ ব্রাঞ্চ। ভেরি গুড, ফেশিয়াল নার্ভ। তাহলে আমাদেরকে এখানে ফেশিয়াল নার্ভের এক্সামিনেশন করতে হবে। কিসের ক্ষেত্রে? ওরালের কথা। ওরালে যদি মানে ফেসে যদি থাকে সেক্ষেত্রে এগুলো, কিন্তু ফেসে না থাকলে এগুলো তোমাকে করতে হবে না। বেশি কঠিন হয়ে যাচ্ছে? আমি আজকে আর কিছু বলবো না, এটাই বলবো। মাথার উপর দিয়ে যাচ্ছে? নিউরোফাইব্রোমাটা একটু ঝামেলার আছে, ঠিক আছে? বুঝলে তুমি তোমার মতো করে করতে পারবে। তাহলে থাকলে এভাবে আমাকে দেখতে হবে। এখন আমাকে বলো এখানে ব্রাঞ্চ কি কি? যখনই তুমি এগুলা দেখতে যাবে তখন তোমাকে ব্রাঞ্চ জিজ্ঞেস করবে। 5টা ব্রাঞ্চ কি কি আছে? টেম্পোরাল, জাইগোম্যাটিক, আপার বাক্কাল, লোয়ার বাক্কাল আর সার্ভাইকাল। এখানে একটা আছে না? ম্যাস ম্যান্ডিবুলার আছে? ব্রাঞ্চ। ম্যান্ডিবুলার নাই? জি ম্যাম। আছে কি নাই বুঝতেছি না আমি। জি ম্যাম আছে। হ্যাঁ, তাহলে একটা সার্ভাইকাল, ঠিক আছে? এখন এগুলার এক্সামিনেশন গুলো জানো তো কিভাবে করতে হয়? মেডিসিনে তো দেখাইছে মনে হয়, ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন দেখাইছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করতে হবে? রিঙ্কলিং একটা আছে উপরেটা দেখার জন্য। মাথায় হাত দিব রুগীর, বুকে উপরের দিকে তাকানো, রিঙ্কলিং হচ্ছে কিনা। যদি ইয়া থাকে তাহলে রিঙ্কলিং হবে না ওদিক দিয়ে। চোখেরটা দেখবো কিভাবে? চোখ পেশেন্টকে বলবো আপনি চোখ বন্ধ করেন, আমি খোলার চেষ্টা করব, ঠিক আছে? টাইট করে ধরে রাখেন। যদি তার এগুলো মাসল যদি কি অরবিকুলারিস অকুলি
মাসেল যদি ঠিক থাকে সে তাহলে খুলতে দিবে না, আমাকে রেসিস্ট করবে। আর যদি না হয় তাহলে অটোমেটিক খুলে যাবে আমি যখন টানবো। ঠিক আছে, মুখের ক্ষেত্রে কি করব, গাল ফুলাইতে বলবো। এটা কি মাসেল? বাক্সিনেটর। তোমরা একটু তারপর দেখে নিও, আমার যতটুকু মনে আছে আর কি। বাক্সিনেটর মাসেল, গাল ফুলাইতে বলবো। ঠিক আছে, শীষ দিতে বলবো। ও যদি এখানে মাসেল ফ্ল্যাবি থাকে, নার্ভের ইনজুরি থাকে, ওইটা পারবে না একদিকে। ঠিক আছে, তারপরে হচ্ছে শীষ দিতে বলবো। শীষ কি? অরবিকুলারিস অরিস বেবি। শীষ দিতে বলবো, শীষ দিতে পারবে না। দাঁত দেখাইতে বলবো, দাঁত দেখান, খিচেন দাঁত, একদিকে পারবে না। ঠিক আছে, আর হচ্ছে সার্ভাইকালের জন্য এই তো দেখাইতে পারতেছি না, এরকম করলে আমার এখানে মাসেল গুলা শর্ট হচ্ছে, এরকম করলে। ঠিক আছে, ওটা করতে বলবো, ওটা পারবে না। বুঝা গেছে? এটা হচ্ছে ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন। মাসেল গুলো একটু দেখে নিবা, মাসেল যেগুলো বলছে ঠিক আছে কিনা। অরবিকুলারিস, কারণ কোন মাসেল যাচ্ছে ওটা, এটা হচ্ছে কি ফ্রন্টা কি অক্সিপিটাল ফ্রন্টালিস, ফ্রন্টাল ব্রাঞ্চ। Frontal belly. হ্যাঁ, Frontal belly of ফ্রন্টাল occipital সেগমেন্ট যেটা, হ্যাঁ হ্যাঁ এটা। আর এখানে হচ্ছে অরবিকুলারিস অকুলি, বাক্সিনেটর, অরবিকুলারিস অরিস, তারপরে এখানে হচ্ছে প্লাটিসমা, সার্ভাইকাল হচ্ছে প্লাটিসমা। তাহলে কি কিভাবে দেখাইতে হবে এটা? ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমার মেডিসিনও লাগবে, সার্জারিতেও লাগবে। মেডিসিনে তো লাগবেই। মেডিসিনে তোমাদের কি জানি একটা আছে না, নাম সব ভুলে গেলাম, বলো। পেরিয়াল পালসি বা বেলস পালসির জন্য আপার মোটর নিউরন, ব্যালস লোয়ার মোটর পলসির জন্য, নিউরন লেসন। হ্যাঁ হ্যাঁ, ব্যালস পলসির জন্য। ব্যালস পলসির জন্য তো দেখতেই হবে, সার্জারিতে এখানে দেখতে হবে, প্যারোটিড করলে ওইখানে দেখতে হবে। হ্যাঁ, মানে ফেসের কিছু থাকলে, তোমার যদি এখানে যদি প্যারোটিড গ্ল্যান্ড থাকে, প্যারোটিড গ্ল্যান্ড তোমাদের এখানে হয়তো নাই, আসতে পারে। পিএনটি যেহেতু আছে, যে কোনো সময় থাকতে পারে, প্যারোটিড এক্সামিনেশন দিতে পারে। তখনও আমাকে ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা সবসময় ঠোঁটের আগায় রাখবো, মানে কিভাবে কিভাবে করতে হয়। তাহলে এটা গেল, এখানে আর কিছু নাই, এক্সামিনেশন শেষ। এবার হচ্ছে তোমাকে বলতে হবে, যদি বলে ডিসক্রাইব করো, তখন তোমাকে ডিসক্রাইব করতে হবে, মানে সারা গায়ে আছে কতগুলা প্যাডাঙ্কুলেটেড, কতগুলা সেসাইল, তারপর লার্জেস্ট ওয়ান কোন জায়গায় আছে, তুমি যেটা ডিসক্রাইব করবে এতক্ষণ ধরে, যেটা এক্সামিন করলা, লার্জেস্ট ওয়ান কোন জায়গায় আছে ওটা ডিসক্রাইব করলা। সোয়েলিং এর মতো যেভাবে সাইড সাইড শেপ এভাবে বলবা, ফিক্সিটি আছে কিনা ওটা বলবা, মুভমেন্ট কোন দিকে করতেছে ওটা বলবা। আর এটার ক্ষেত্রে হলে ওই যেগুলো করছে এতক্ষণ, ওরাল ক্যাভিটিতে কিছু না পাইলে নাই, তারপরে হচ্ছে ফেশিয়াল নার্ভ ইনটেক্ট, তারপরে হচ্ছে আরেকটা কি বলবা, চোখে এক্সপোজার কেরাটাইটিস আছে বা নাই। ঠিক আছে, এই গেল। এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? না থাকলে আমি সামনে আগাই। কিছু সাইড কোয়েশ্চেন আছে, ক্রস কোয়েশ্চেন করবে, এগুলাতে আগাচ্ছি। আছে? বুঝছো, সবাই বুঝছো? জি Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। তাহলে আসো এখন সাইড কোয়েশ্চেন যেটা বলি, টাইপস, নিউরোফাইব্রোমার টাইপস কি কি? আচ্ছা, আমি তোমাদেরকে তো নিউরোফাইব্রোমা বলছি, নিউরোমা কি বলতে পারবা? নিউরোমা কি? The benign tumor arising from the nerve. হ্যাঁ, ভেরি গুড। মানে ওই যে নার্ভ ফাইবার গুলো ছিল না, ওইগুলাতে যদি আসে তখন নিউরোমা বলবো। আর এগুলো তো শীতের টিউমার। ঠিক আছে, এখন টাইপস কি কি? টাইপস তো বলে ফেলছি অলরেডি, জেনারেলাইজড, তারপর সলিটারি, তারপর Solitary. হচ্ছে কি কিউটেনিয়াস, Plexiform. এলিফ্যান্টিয়াসিস, প্লেক্সিফর্ম, পাঁচটা টাইপ। ঠিক আছে, এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াও তোমরা পারবা, এতক্ষণ ধরে যা বলছি এগুলাই। ম্যাম, প্রেশার ইনভলভমেন্টটা একটু বলেন। নিউরোফাইব্রোমা বুঝি না, কোনটা কোনটা? প্রেশার ইনভলভমেন্ট, ব্লাড প্রেশার ইনভলভমেন্ট। হ্যাঁ, বলতেছি, আসতেছি। এখানে হচ্ছে কি কোথায় কোথায় হবে এগুলো লাগবে না তোমাদের। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি আসে, ও যদি মানে একটা থাকে, সেক্ষেত্রে তুমি ফাইব্রোমা বলতে পারো, আর একটা হচ্ছে লাইপোমাও বলতে পারো। তখন তোমাকে ওই ডিডি তে যাবে আর কি করবা। এখন আসো ট্রিটমেন্ট কি করবা, ট্রিটমেন্ট কি করবা? একটা জানালা সারা গায়ে আছে, তুমি ট্রিটমেন্ট কি করবা দেখি, কমন সেন্স থেকে বলো তো কি করবা। ম্যাম, এক্সিশন ম্যাম। কোনটা এক্সিশন করবা? সারা গায়ে আছে, এটা কিচ্ছু করা লাগে না। ঠিক আছে,
দেখতে খারাপ লাগে, তুমি যদি পেশেন্টকে কাউন্সিলিং করতে পারো কিছুই করা লাগবে না, কিন্তু করা লাগবে কখন? যখন এটা সিমটম প্রডিউস করবে। এই যে যখন পেইন হবে, যখন তোমার মনে হচ্ছে সার্কোমাটা চেঞ্জ হচ্ছে, একটা ছিল অনেকদিন ধরে ধুম করে বড় হয়ে যাচ্ছে, মানে সার্কোমার দিকে যাচ্ছে তখন, বা একটা দেখতে খুব খারাপ লাগতেছে ওর এক্সপোজ এরিয়াতে বা এরকম ফেসের মধ্যে, মানে দেখতে খারাপ লাগতেছে তখন। এই যে তারপর কমপ্লিকেশন আরো বললাম না, এক্সপোজার কেরাটাইটিস যদি হয় তখন তোমার চোখ বাঁচাইতে হবে, তখন করবা। মানে ফেসে যেহেতু আমাদের তো ফেসটা একটা কসমেটিক পারপাস না, ওরকম দেখতে খারাপ লাগতেছে তখন তুমি এটা সার্জারি করে রিকনস্ট্রাকশন করবা। এই জিনিসগুলো জিজ্ঞেস